বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্বল বল নাই। সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শেখ হুসাইন মাহমুদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহির কিতাব ফদলুল ইসলাম, ইসলামের শ্রেষ্ঠত্ব বা মর্যাদা। আমরা দুটি অধ্যায় ইতিপূর্বে পড়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা তাফসীরুল ইসলাম, বাবুন অথবা বাবু তাফসীরুল ইসলাম, বাবুন তাফসীরুল ইসলাম। দুইভাবে পড়েন, দুইভাবে পড়া যায়। ইসলামের ব্যাখ্যা। ইসলামের ব্যাখ্যা আমাদের দেশে সাধারণত প্রচলিত আছে। ইসলাম অর্থ হচ্ছে শান্তি। এতে কোনো সন্দেহ নাই, যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে তারা শান্তি পাবে। পরিপূর্ণ প্রবেশ না করলে শান্তি পাবে না। এটা হলো পাওয়া, এটা সামারা, এটা হলো কি ফল। কিন্তু ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ শান্তি না। তবে ইসলামের একটা শব্দ আছে সাল, উদখুলু ফিস সালমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। তো সিলম যে অর্থ, সে অর্থ শান্তি আছে। এই থেকে যদি কেউ ইসলামে প্রবেশ করে সেটা শান্তি পাবে। ইসলাম অর্থ এই নয় যে শান্তি, ইসলাম অর্থ শান্তির কারণ, শান্তি লাভ। শান্তির কারণটা কি, এটা এখানে তিনি প্রকাশ করবেন যে হাদিসে কীভাবে আসছে, কোরআন আয়াতে কীভাবে আসছে, সেটাকে তিনি তুলে ধরবেন। তো আমরা পড়ি দেখি। বাবু তাফসীরুল ইসলাম ওয়া কাউলুল্লাহি তাআলা فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني। فإن حاجوك, যদি তারা আপনার সাথে বিতর্কে জড়িয়ে যায়, ফাকুল, আপনি বলে দিন, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আনি, আমি আমার চেহারাকে আমার রবের জন্য সমর্পণ করেছি এবং একই কাজ করে যারা আমার অনুসরণ করে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নিজের চেহারাকে সমর্পণ করেছেন। এভাবে তার অনুসারীরা আল্লাহর জন্য চেহারাকে সমর্পণ করে। চেহারা সমর্পণ অর্থ কি, নিজের চেহারা জাত সবই, পুরোটাই সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি করেছেন। এই ঠিক একই কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া হাজ্জাহু কওমুহু। তারা কিন্তু ঝগড়া করছে। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমও তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে। তাহলে বোঝা গেল যে জাতিসমূহ এই জায়গাতে এসে মতভেদ করে যে একেবারে সব মানতে হবে, একেবারে সব মেনে নিতে হবে। মানে পুরোপুরি আপনি যেভাবে চাচ্ছেন এভাবে তো মানুষ আর ফেরেশতা ছাড়া পাবেন না, ইত্যাদি কথাবার্তা বলবে। আপনাদের সবই, আমাদের আর দুনিয়া চালানো লাগবে না, হুজুর হয়ে গেলে হইবে সব। এই জাতীয় কথাগুলি সবসময় বলতেই থাকবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ হিসেবে রেখেছেন, বলেছেন কাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা তোমার থেকে কি বুরাআ, তোমাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক, তোমাদের সম্পর্ক মুক্ত। তো সম্পর্ক মুক্তি ছাড়া, কাফেরদের সাথে সম্পর্ক মুক্তি ছাড়া ইসলাম কখনো আসবে না। যদি আর আসেও তখন কদ্দুর আসবে, কিছু মানি কিছু মানি না হবে আসবে। এটা ইসলাম হতে পারে না। ইসলাম তো ওয়াজহিয়া লিল্লাহ অর্থ হলো পরিপূর্ণভাবে আমি নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করেছি। আমার চেহারা ওদিকেই ফিরবে সবসময়, অন্য কোনো দিকে আর ফিরাবে না, আল্লাহর দিকে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানেও তাই, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ফাওয়াদতু আমরি ইলাইহি। যখন একজন মানুষ আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, যখন কি রাতের বেলা ঘুমাইতে যায় কি বলে, দোয়া করে না একটা, আমি আমার আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমার চেহারা আল্লাহর জন্য সমর্পণ। এটা হলো আমার পুরো সব কিছু, সত্তা সব আল্লাহর জন্য সমর্পিত হয়েছে। যখন এই চেহারা শব্দ আসে, সত্তাও বোঝায়। চেহারা বললে সত্তাও বোঝায়, এ কথা মনে রাখতে হবে। চেহারা বললে সত্তাও বোঝায়। কারণ এই কথা বলে কেউ কেউ প্যাঁচ লাগাইতে চায় যে কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যে চেহারা তাহলে আল্লাহ চেহারা থাকবে আর দুই সত্তা ধ্বংস হয়ে যাবে। আমরা বলি কখনো না, কারণ চেহারা সত্তা উভয় বুঝে। যখন আমরা অনুবাদ করি তখন অনেকের কাছে অমুক দিয়ে মাথা খারাপ হয়ে যায়, যে হ্যাঁ উনি তো এই অনুবাদের মধ্যে এরকম করছে, তো অনুবাদ কেরকম করতে হবে, এটা তো অজ্ঞ বলতে চেহারা সহই বোঝায়। কারণ সত্তা সহই বোঝায়, কারণ সত্তা মানেই তার একটা কি আছে, চেহারা আছে। বুঝে আসছে কথা?
এবং যখনই বলা হয় তোমার চেহারাও তো দেখিনি, এর অর্থ হলো সত্তাও দেখিনি, চেহারাটা উড়ে এসে কাটে এসে তোমার কাছে পড়েনি। এটা স্বাভাবিক জিনিস। যার চেহারা নাই তারে আলাদাভাবে চেহারা না থাকলে চেহারা উল্লেখ করা হয় না। চেহারা উল্লেখ করে সত্তা চেহারা দুটো বোঝানো হয়, কিন্তু অন্য কিছু উল্লেখ করলে চেহারা বোঝানো যায় না। জাত বুঝাইলে চেহারা হয় না, কিন্তু চেহারা বুঝাইলে চেহারা হয়, জাত হয়। এটুকু ওনাদের বুঝাইতে গেলে কঠিন আছে। এই আয়াতে এদেরকে প্রমাণ দিচ্ছে যে ইন্নী আসলামতু ফাকাত ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললাম চেহারা ফিরেছি, কিন্তু অন্যদিকে আমি কাফেরের দিকে ফিরে, কুফরের দিকে ফিরেছি, বলেন উদ্দেশ্য না, কোনো পাগলও বলবে না। এটা যদি না বুঝে সে যদি কোনো তর্ক করতে চায়, অনেক কিছু তর্ক করা যায়। আল্লাহ যাকে হেদায়েত নসিব করে সেটা বুঝতে পারে, আর যার অন্তরে বক্রতা আছে সারাদিন বক্রতা খুঁজে বেড়ায়। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলিহি। যদি মুতাশাবিহ না, তারপরও মুতাশাবিহ বানাই ছাড়বে, কারণ তার দরকার হচ্ছে এখন তার উদ্দেশ্য সাধন করার উদ্দেশ্য। এই জন্য যদি কাফেররা আমাদের সাথে মতভেদ করে যে সব মানতে হবে, বলে হ্যাঁ আর তোমাদের কিছুই মানবো না, ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আনি ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাw ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তাই না? সূরা আল ইমরানের 20 নম্বর আয়াত। যেখানে বোঝা যাচ্ছে যে এদের কাছে বড় পার্থক্য হচ্ছে এটা, যে আল্লাহর জন্য পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে পারেনি। আর নবীকে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন নিজেকে আমি আল্লাহর দিকে ফিরে গেলাম পুরোপুরিভাবে, অন্য কোনো দিকে তাকাবো না। নবীও আমার নবীকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ। এবং আমরা প্রতি রাতে ঘুমানোর আগে এটা বলি যে মরার আগে অন্তত আল্লাহর কাছে সমর্পণ করে গেলাম, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ফাওয়াদতু আমরি আসলামতু ওয়াজহি ইলাইকা ফাওয়াদতু আমরি ইলাইকা আসলামতু ওয়াজহি ইলাইকা ফাওয়াদতু আমরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা। তো এই যে পুরো দোয়াটা আপনারা দেখছেন, রাতে শোয়ার আগের দোয়াটা, এই সবই আমাদের বলে যে আমরা তো মরেই যাচ্ছি, মরার আগে অন্তত আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। মৃত্যু, ঘুম একটা মৃত্যু, ঘুম তো একটা মৃত্যুই। এই জন্য দোয়াগুলির মধ্যে অনেক রকমের আকিদার আছে, এলিমেন্টস আছে দোয়াগুলির মধ্যে। দোয়াগুলি পড়ার সাথে সাথে এই জন্য আকিদাগুলি আবার চাঙ্গা হয়। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে বা উঠার পরে এমন সব কথা বলেছে যেগুলি সম্পূর্ণভাবে আকিদাকে সাব্যস্ত করে। ঘুম থেকে উঠেই কি বলতে হয়? আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার ইলাইহিন নুশুর বলছে যে আমি যে জিতে গেছি, এর অর্থ এই নয় যে বেঁচে গেছি তা না, আবার কিন্তু তোমার কাছে প্রত্যাবর্তন, আপনার কাছেই, তার কাছেই প্রত্যাবর্তন হবে আমার। তো বোঝা গেল যে আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আনি। যদি তারা ইহতিজাজ করে, যদি তারা বিতর্ক করে আপনার সাথে মানতে হবে কি মানতে হবে না নিয়ে, তাহলে আপনি কি করেন? বলেন যে আমি আমার চেহারা সহ জাত সহ যাবতীয় আল্লাহ দিকে আমি কি করছি, সবকিছু আল্লাহ দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি। একজন মানুষ যখন মুতাওয়াজ্জিহ বলে না আমরা কাবার দিকে ফিরছি, এর থেকে আমি চেহারা ফিরেছি, শুধু আমার পুরোটাই আল্লাহর দিকে সম্পৃক্ত করছি নিজেকে, আমি আমার অনুসারীরা একমাত্র আল্লাহর দিকে নিজেদেরকে সমর্পণ করতেছি। তাহলে বোঝা গেল ইসলাম শব্দের অর্থ হলো আসলাম, তো অর্থ কি? সমর্পণ করা। যেটা আমরা পড়েছিলাম আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, এটা কোরআন আয়াত দিয়ে সাব্যস্ত হচ্ছে, তাই না? ওই আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালামের এই আয়াতটার মধ্যে বলা হয়েছে কি ইয ক্বালু ইন্না বুরাআউ মিনকা ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ বাদা বাইনা বাইনাকুম আদাওয়াতুল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এটা হচ্ছে 3 নম্বরটা, 3 নম্বর যে ইসলামের অংশ। প্রথম অংশ হচ্ছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া হাজ্জাহু কওমুহু। এই কথাটাই ঝগড়া করে, ফাকালা আতুহাজ্জুনি ফিল্লাহ, তোমরা আল্লাহকে নিয়ে ঝগড়া করতে, আল্লাহ এমন আল্লাহ, হ্যাঁ ওয়াকাদ হাদানি, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, আর তোমরা ভয় দেখাচ্ছ আল্লাহ ছাড়া অন্য কিছুকে, অথচ আল্লাহর ভয় তোমাদের করা উচিত। এ হচ্ছে তাওহীদের বাণীর কাছে নিজেকে আত্মসমর্পণ করে নেওয়া প্রথম কাজ। তাহলে আয়াত আমাদেরকে এর পক্ষে প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় পড়েন। وفي الصحيح عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت الحرام إن استطعت إليه سبيلا متفق عليه.
এখানে ইসলামের সংজ্ঞা দেওয়ার অর্থ, আপনারা তো এগুলো থেকে আরকান বলেন, আরকান তো অর্গানিক, যা না হলে বাঁচে না, যা না হলে টিকে থাকে না, এটা তো উদ্দেশ্য। এবং এগুলো হচ্ছে মৌলিক অংশ। ইসলাম কাকে বলে? মৌলিক অংশ এটা, এই পাঁচটি। এর মধ্যে অনেক কিছু আপনি বলতে পারেন যে এটা তো আসে না, এটাও তো আসে না, এটাও তো আসে নাই। যেমন হালাল হারামের কথা অনেক কিছু আসেনি, সুদ হারামের কথা আসছে, মদ হারামের কথা আসছে, অথবা জিহাদ ফরজের কথা আসছে, আসে নাই। তাই বলতে ওগুলি ইসলামের না? ইসলামের, তবে এগুলি আরকানুল ইসলাম না, এগুলি আরকানুল ইসলাম না। আরকানুল ইসলাম এগুলি মেইন, যেগুলি না হলে নয়, এগুলি হচ্ছে এই পাঁচটা। এবং এগুলির প্রথমটা যেটা আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, আল্লাহর কাছে তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসতিসলাম। আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। এবং অনুসরণ করতে হলে সালাত, যাকাত, সাওম, হজ সবগুলি আসছে। এই যে পরিচয়টা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, এটা তো বুখারীর মুসলিমের হাদিস, আপনারা জানেন। এর অর্থ হচ্ছে ইসলাম যদি মানতে হয় আপনাকে প্রথমে কি করতে হবে? ইসতিসলাম বিত্তাওহীদ, এটা লাগবেই। তাহলে যে অংশটা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দান, এটা হচ্ছে কিন্তু ইমানিয়াত। এই অংশটা ইমানের এটুকু লাগবে, এটুকু ইমান লাগবে, যতটুকু না হলে মুসলিম হওয়া যায় না। এটুকু ইমানের এটুকু লাগবে, যতটুকু না হলে মুসলমান হওয়া যায় না। ইমানের এই অংশটুকু মুসলমানের থাকতে হয়। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জানেন আপনি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই কথার ভিতরে কিন্তু আরকানুল ঈমান আছে, পুরোটাই আছে, সবগুলি আছে, সবগুলি আছে, কম কম হলেও সবগুলি আছে। সুতরাং কেউ যদি কোনো মুক্তি পেতে চায় আখেরাতে, তাহলে অন্তত তার মধ্যে কিছু কিছু হলেও সবগুলি থাকতে হবে। অনেকে যারা বিশেষ করে আপনাদের বলছে মুরজিয়া, যারা এদের কাছে, অনেকের কাছে মনে হতে পারে, মুরজিয়া মানে যারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে এক ফোঁটা, একটা পিঁপড়ার মতো, একটা দানার মতো, একটা সরিষার মতো একটুকু হয়ে তো তাহলে কি হয়ে যায়? ইমান থাকলে জান্নাতে যাবে। তাহলে তো বাকিটা লাগতেছে না, তাহলে এক ফোঁটা, আমরা এই ফোঁটা নির্ধারণ কিভাবে হবে? এটা অর্থ হচ্ছে যতটুকু না হইলেই নয়, অতটুকুর মধ্যে প্রত্যেকটাতে থাকতে হবে। এটা নির্ধারণ করে আপনি একটা বলতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তাওহীদ ও রিসালাতের অংশ কিছু না কিছু আপনার থাকতে হবে। আপনি যদি মনে করেন যে শুধু আল্লাহ চিনছে পার হয়ে গেছে, সত্য কিনা? না, এটা ভুল। এই জায়গাটা ভুল হচ্ছে অনেকের, এই মুরজিয়ারা এটা ভুলটা করে। এই জন্য নামাজ কালাম না পড়লেও মনে করে আল্লাহ, যাক আল্লাহর দায়িত্ব, আল্লাহ চিনতো। আল্লাহরে চিনলে তো ইমান হয় না। আমরা আগেও বলেছি, ইমান শুধু মারিফাতের নাম নয়, ইমান শুধু চিনার নাম নয়। ইমান হচ্ছে ইমান কাউলুন ওয়া আমাল, কথা ও আমল, তাই না? কথা ও কাজ, এবং কথা ও কাজ পাঁচটা জিনিস, তাই না? এটাও পড়াইছি। তার অর্থ সবগুলি আপনার কিছু না কিছু থাকতে হবে। এই কিছু থাকে যেটা খুব কম, অন্তত আপনার যেটুকু আপনার বাধ্যতামূলক একটু কম থাকতে হবে, যেটা না থাকে কম হলেও থাকতে হবে। সলাটটা কম কেমনে বোঝায়? সলাটটা আপনার লাগবে, সলাটটা আপনার লাগবে। কেন? আমলের মধ্যে সলাটটা হচ্ছে ইমানের পরিচয়, আমলের মধ্যে সলাটটা হচ্ছে ইমানের পরিচয়। বুঝলেন কথাটা? যদি সলাৎ পড়ার সময় না পাই, এটা আলাদা কথা। কোনো সাহাবী যুদ্ধ করছে, ইমান আনে যুদ্ধ করে মরে গেছে, তো সলাতের সময় আসেনি, সময় পাই, কিন্তু সে তো আমল করছে। সেটা কি যুদ্ধ করছে? আমল বাদ যায়নি। অথবা কোনো সাহাবী ইমান আনছে, সঙ্গে সঙ্গে মরে গেছে, হ্যাঁ, সেও নাজাত পাবে, কারণ তার তো সময় পায়নি, সময় হয়নি। তাই বলে অর্থাৎ আমলটা আমলে আনতে পারে না, কিন্তু যেটা করতে হবে এটার উপর ইমান আনছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হলে কি লাগবে? হ্যাঁ, চারটা জিনিস আছে না? একটা কি? তাসদীকু ফিমা আখবার, তাআতু ফিমা আমার, আম্মা নাহানু ওয়া যাজার, ওয়া ইল্লা বিমা শারা।
আসছেন তাহলে এই 4টা জিনিস তো লাগবে আপনার। যখনই কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললে তখন তাওহীদটা দিল, রিসালাতটাও তার লাগতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কালকে আপনারা পড়েছেন, আমার সম্পর্কে যে ব্যক্তি আমার উপর ঈমান, আমার জানার পরে যে ব্যক্তি আমার উপর ঈমান আনবে না, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার পরে তারপরে ঈমান না আনলে তার উপরে তো জাহান্নামে যাবে না, জাহান্নামে প্রবেশ করবে, তো জান্নাত যাবে না। তার অর্থ হচ্ছে যে রসুলের উপর ঈমান না থাকলে সে কিন্তু বের হবে না জাহান্নাম থেকে। তাহলে একটা জিনিস যদি আপনি ধরে রাখেন, কোনটা একটা জিনিস, কোন দাম, এর অর্থ হচ্ছে ঈমানের পরিমাণের ক্ষেত্রে কম, কিন্তু পরিধি কমবে না, পরিধি কমবে না, একটু পরিধি কমবে না, কিন্তু পরিমাণটা কম। মানে তার মধ্যে ঈমানের যে থাকা দরকার, বাড়তি থাকা দরকার কিছুই নেই। সে ঠিকই ঈমানিয়াত আরকানগুলি মানে, ইসলামের রকমগুলি মানে, যতটুকু তার সামর্থ্য ছিল অতটুকু আদায় করেছে। এরপরে সে জান্নাতে যাবে। তো গুনার কারণে সে যে করতে পারে না, গুনার কারণে জাহান্নামে গেছে, কিন্তু বের হবে। কিন্তু একটা ঈমান বাদ দিছে, কেউ যদি বলে যে আমি সব মানি তবে তাকদীর মানি না, কি হবে? চিরস্থায়ী জাহান্নাম, একেবারে কোনোভাবে বেরোতে পারে না। সব মানি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি না, তো চিরস্থায়ী জাহান্নাম। অথবা কিতাব মানি না, তাহলে এগুলির একটাতেও কমতি করা যাবে না। বুঝাতে পারছি? এগুলির মধ্যে পরিমাণে কম, কিন্তু পরিধি পুরোটা ঠিক রাখছে, পরিধি বাদ যাবে না। আমরা এটা বারবার বলছি, যেমন অজুর জন্য কেউ যদি বলে যে আমি তো নামাজ পড়ছি, অজু করছি কি দিয়ে, শুধু মুখ ধুয়ে আসছি, হবে না? অজু আসলে হয় না, এটা ঈমানও তেমনি হয় না, অনেক কিছু দিয়ে ঈমান গঠিত। তেমনি ভাবে অজুও অনেক কিছু দিয়ে গঠিত। অজু যেমন একটা বাদ দিলে হয় না সামর্থ্য থাকার পরেও, তেমনি ঈমানও সামর্থ্য থাকার পরেও একটা বাদ দিলে হবে না। হ্যাঁ, সামর্থ্য থাকার পরে কেন বলছি, অনেক কিছু আছে ঈমানিয়াতের বিষয় সামর্থ্য না থাকলে কিন্তু আল্লাহ ছাড় দেন। যেমন নাজাশী আরকানুল ঈমানের অনেক কিছু জানতো না, কিন্তু তারপরে আল্লাহ ছাড় দেয়, কারণ সে তো এমন দেশে বাস করতো যেখানে মুসলিমরা ছিল না, ঈমান আলো পৌঁছে না, এবং কি জাহালতের কারণে। আমরা বলেছি আপনাদেরকে, এবং এই যে ব্যক্তি বলছে আমারে পড়াইয়ে দিবেন, আল্লাহ পাইলে আমার এই করবে সেই করবে, সে তো পুরা উঠাপাল্টা করে ফেলছে, কিন্তু তারপর আল্লাহ ক্ষমা করছেন, তার কেউ শুধরানোর মতো কেউ ছিল না। এই জন্য সেখানে এসছে ভালো কেউ ছিল না, ভয় তাকে পাগল বানিয়ে ফেলছে। তাহলে বোঝা গেল যে ঈমানের কি থাকবে, অর্গানগুলো থাকতে হবে। তো ইসলামেরও আরকানগুলো থাকতে হবে, মুসলিম হইতে হলে আরকানগুলো থাকতে হবে। হ্যাঁ, ধরেন একজন মানুষ, গরিব মানুষ আছে, সে বিশ্বাস করে 5টি রোকনে, কিন্তু তার আসে নাই, কোনোদিন হজ আসে নাই তার জীবনে, যাকাতের দায়িত্ব তার আসে নাই, অথবা সওমে রমাদান আগে থেকে মারা গেছে, অথবা ঈমান আনছে সলাতে, ঈমান আনছে ফজরের পরে, জোহর আগে মরে গেছে, উদা লম্বা টাইম দিয়ে বললাম, তাহলে এই ব্যক্তির জন্য তো এটা ফরজ হয়ে আসে না। তবে সে মানতে হবে যেগুলি আমার, এগুলি আমি মানি, এগুলি মানছে, যে এই মানাটাই হচ্ছে ঈমান, এই মানাটাই ঈমান। এটা অন্তর আমল, এনকিয়াদ, অন্তর আমল, মেনে নেওয়াটা অন্তর আমল। এই যে মেনে নিল অন্তর, এটা অন্তর আমল লাগবে, এটা অন্তর আমল লাগে। শুধু মুখে যদি উচ্চারণ করলে, যারা মুরজিয়ারা বলে, হ্যাঁ, যারা বলে মুখে উচ্চারণ করাটাই হচ্ছে ঈমান, এদের নিকট হলে মুনাফিক ঈমানদার হয়ে যায়। মুনাফিক কি কোনদিন বের হবে না, খালেদান মুখালেদান ফিন্নার, সবসময় জাহান্নামে থাকবে। অথচ সে তো একটু ঈমান না, অনেক ঈমানের কাজ করে ফেলছে, কিন্তু শুদ্ধ হচ্ছে না কেন? 3টা একসাথে হয়নি, পরিধি একটা বাদ পড়ে গেছে, তার অজু মানে তার ঈমান হওয়ার যে জায়গাটা, এটা বাদ পড়ে গেছে, ঈমান হওয়ার জায়গাটা বাদ পড়ে গেছে। ঈমানের পরিণত কম থাকতে পারে একজন ঈমানদারের, কিন্তু ঈমান হওয়ার জায়গাটা ঠিক থাকতে হবে। কথা বুঝাতে পারছি? জি। তাহলে এই 5টি জিনিস হচ্ছে ইসলামের পরিচয়। তাফসীর হচ্ছে কে? রাসূল নিজে তাফসীর দিয়ে দিয়েছেন। হ্যাঁ, পড়েন। তাহলে বোঝা গেল যে অবশ্যই অন্তর ঈমান থাকতে হবে, মুখে যেমন, চেহারা আল্লাহর দিকে ফিরাইতে হবে। হ্যাঁ, আমলের দিক থেকে, অন্তরের দিক থেকে ইসলামুল ওয়াজিব যখন হবে, তখন পুরোপুরি এটাই হয়, অন্তর, মুখে, কর্মকাণ্ডে সব ইসলাম ওয়াজিব। আবার 5টি জিনিস দিয়ে বোঝাচ্ছে ইসলামের নাম। কেন? ইসলামকে বুঝতে হলে এইভাবে কাকুল বুঝতে হবে, কাজুজ না, আংশিক বোঝা, আংশিকভাবে ইসলাম হয় না। তারপরে হ্যাঁ, পরে وفيه عن أبي هريرة رضي الله عنه مرفوعا المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه। এখানে কোন জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে আপনি বুঝছেন? হাদিসের মধ্যে ওই মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসলিমদেরকে তার হাত এবং তার জিহ্বা থেকে নিরাপদ রাখে।
নিরাপদ রাখা, সালিম অর্থে নিরাপদ রাখা, বুঝছেন তো? ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যেটা নিষেধ করছে এটাকে যে ব্যক্তি পরিত্যাগ করবে সেই ব্যক্তি হচ্ছে মুহাজির। আচ্ছা একটু চিন্তা করেন তো, একজন মানুষ সালাত, সাওম, যাকাত কিছু মানে না, কিন্তু মানুষের কিছু ক্ষতি করে না, সে মুসলিম হয়ে যাবে? এটা মিন খিসালিল মুসলিম, মুসলিমের পরিচয় জ্ঞাপক। এই জন্য অনেকেই দেখবেন যখন বলে মান কারা লা ইলাহা দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি তো, তুমি এত কথা কও? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঠিক আছে, আপনি একটা জিনিস আনছেন এবং এটার ভিতরে আরো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবিটা পূরণ করেন নাই, লা ইলাহা অর্থগুলো আপনি আনেন নাই। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহর এই বিষয়টা আগেকার দিনেও মানুষকে অনেকে বলতো। ফেরাজদক নাম শুনেছেন? ফেরাজদক কবি, তিনি একদিন তার স্ত্রীকে অথবা তার কোন আত্মীয়কে দাফন করছেন। তো একজন তিনি বলছিলেন যে তুমি এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। দাফন করতেছে, বলে আমি এই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। বলে কি দিয়ে নিচ্ছ? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ আলাইসা মিফতাহুল জান্নাহ বলে ফেলছে, তো এটা জান্নাতের চাবি কাঠি না, চাবি নিয়ে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসি। তিনি বলছেন যে জানো লা ইলাহা ইল্লাল্লাহ চাবি কাঠি কোনো সন্দেহ নাই, তবে চাবিরই কি থাকে? দাঁত থাকে, চাবিরই দাঁত থাকে। তুমি দেখো তোমার চাবি দাঁত আছে কিনা, চাবি তো একটা নিচে, চাবি ঠিক আছে কিনা, তাহলে দাঁত খুলবে না। তাহলে দাঁত না থাকলে তোমার দরজা খুলবে না, দাঁত থাকলে তোমার দরজা খুলবে না। দাঁত বুঝো তো, চাবির মাথা থাকে, যতই তুমি একেবারে একটু বেশ কমাইলে আর কে আমাদের কানাকাটি করলেও কিন্তু খুলবে না। বলে একটু না বেশ কমেছে, একটু বেশ কমে তো শেষ হয়ে গেছে, তোমার আর জান্নাতে যাওয়ার পথ থাকবে না। একটু যদি কম থাকে কেউ, তাহলে কি হবে? ইমানদার হতে পারবে না। তো এইখানে খেসাল মুসলিম হিসেবে একজন মুসলিমে যেই ব্যক্তি সত্যিকারের মুসলিম হবে, তার মধ্যে এই প্রবণতা আসবে যে আমি আমার মুসলিম ভাইকে মুখ দিয়েও আঘাত করবো না, হাত দিয়েও আঘাত করবো না। মুখ দিয়ে আঘাত কি? গীবত গাওয়া, বদনামি করা, মিথ্যারোপ করা, কষ্ট দেয়া এর মুখে, আর একটা হচ্ছে গালি দেয়া, এগুলো সবই কি মুখে হেফাজত করা অন্তর্ভুক্ত। ওয়াইয়া দেখি হাত দিয়েও তাকে আমি আঘাত করব না। এটা মারামারি হইতে পারে হাতের, অথবা অস্ত্র হইতে পারে, সবকিছুই মুসলিম এই কাজটি থেকে দূরে থাকবে। এখন যদি কেউ এটা না করে, অটুকু তার কম হয়েছে, এটা আরকানের অন্তর্ভুক্ত না, এটা আরকানের অন্তর্ভুক্ত না, কিন্তু তাই বলে এটা দ্বারা সে ইসলাম থেকে বেরিয়ে গেছে এটা তো বলবো না। আর এটা পাইলেই ইসলাম পাওয়া গেছে এটাও বলবো না, এটা পাইলেই ইসলাম পাওয়া গেছে বলবো। এটা হচ্ছে একটি খেসাল, শত খেসালের একটি খেসাল হচ্ছে এটা। বোঝা গেল ইসলামও একক কোনো জিনিসের নাই, ব্যাপক জিনিসের না। এজন্য একক কোনো জিনিস আসলেই নাই, একক কোনো জিনিস আসলেই নাই, একক কোনো জিনিস আসলেই নাই, একক কোনো জিনিস আছে। যে কোনো জিনিস দেখবেন যে তাই ব্যাপক, কোনো একক জিনিস বলতে কিছু খুঁজে পাওয়া যায় না। এগুলো হচ্ছে ধরে নেওয়া যায়, মান্তিকিরা বসে বসে বাসিত বসে বসে মানায়, বাসিত আর মোরাক্কাব আলোচনা করে। বাসিত বলতে কোনো কিছু নাই বলে। আমি আমার সামনে বলা হয়েছে, তারপর আমি এটা আল্লাহর ক্ষেত্রে বলা, তারপরে ইমানের ক্ষেত্রে বলা, এটা বলা যায় যে এটা আসলে পরিভাষার ক্ষেত্রে মানে অল্প কিছু অমিল হইলেও বলা যায়। কোথায় অমিল? অল্প তো অমিল হয় না, পুরোটাই অমিল হয়েছে, পাওয়াই যায় না। বসিত কোনো জিনিসটা আমরা দেখি না, কোনো জিনিস কি বসিত আছে? একসময় বলতো জুজুল্লাজি লাইতেজা, এমন অনু যে অনু আর ভাগ করা যায়, এখন বলে যে এটাও ভাগ করা যায়, এটাও ভাগ করা যায়, এটা পাওয়া দিয়ে ভাগ করা যায়, কোনো কিছু এরকম নাই। অনু কখন এরা নিয়ে করছে, যত এমন জিনিস ধরবে 2-3টা মিলে একটা দেহ হয়। তো কেন বলে আমাদের দেহবাদী বলে না, বদনামি করে না? আমরা আল্লাহ যেটা বলছে এটা, আল্লাহ চেহারা বলছে, আল্লাহ হাত বলছে, তাই না? তো আল্লাহ তাআলা তার এই কয়গুলি, তো এগুলি হইতে হইলে কি লাগে? 2-3টাও অনু লাগবে, 2-3টা অনুলে জাওহার হবে, জাওহারে আর দুই মিলেই হয় দেহ, অথবা 2টা জাওহারে হইলো দেহ। তো আপনি যেভাবে বলছেন এভাবে তো আল্লাহ দেহবাদী, মানে কোথায় নিয়ে গেল? যে জিনিসটা সোজা জিনিসটা, তো আপনি যেভাবে বলবেন এগুলো তো আল্লাহ নাই হয়ে যায়। মুসাব্বিহ পরে মুআত্তিল, হ্যাঁ, তাসবিহ তারপর তা'তিল দেয়। এটার মূল কারণটা হচ্ছে এরা এদের মাথার ভিতরে ঢুকে আছে গ্রিক দর্শন। গ্রিক দর্শন যত মাথার ভিতরে ঢুকে রাখেন, আপনি সবগুলো এটার এই মিজান দিয়ে মাপেন, এই মাপার যন্ত্র দিয়ে মাপেন, সবই ভুল পাবেন। কারণ আপনি মুটাই তো ভুলেছিল, যন্ত্রটাই ভুল, মাপার যন্ত্রটা ভুল ছিল। আমরা যদি কোনো থার্মোমিটারটা নষ্ট হয়, আপনি জ্বর কোনোদিনই কত জ্বর বুঝাতে পারবেন না। হ্যাঁ, সবসময় কেউ 97 দেখাবে,
আসলে আপনার 104 হয়ে গেছে, খবর নেই আপনার, আপনার 97 দেখা গেলে কাজ হইব না। স্বভাব তাহলে বোঝা গেল যে ইসলামের যে একটা পরিধি আছে এটা কিন্তু ব্যাপক, এটা কোনো একক পরিধি নেই। যারা একক পরিধি বলে এরা একটা ভুলের উপর আছে। কোনো কিছুই একক নাই, কোনো কিছুই একক বলছে কোনো কিছু নাই। আল্লাহ একক বলছে, আল্লাহ ওয়াহিদ বলছে, এক বলছে। এই একক অর্থ হচ্ছে অনন্য, তার মতো কোনো কিছু নাই। এটা হচ্ছে শেষে বলছে, বুঝাই দিচ্ছে। এখন একক বলতে আপনি দুইটা বুঝান যে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আউযুবিল্লাহ, আপনি তার কি বানাইছেন? আল্লাহ অবশ্যই আজিম, আল্লাহ অবশ্যই কাবির। আজিম এবং কাবির যেটা হয় এটা একক কেমনি হয় এটা আমরা বুঝাইতে। এটা হচ্ছে বিভ্রান্তদের বিভ্রান্তিমূলক কথাবার্তা। অবশ্যই এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা কি অবশ্যই আজিম এবং কাবির, এবং তার জন্য এই জাতীয় যারা বলবে তিনি হচ্ছেন বাসির বা মুরাক্কাব, এই জাতীয় কথাবার্তা বলা হচ্ছে কুফরি কথাবার্তা বলা। তো যিনি আজিম তিনি কাবির তিনি বলেছেন, এবং যিনি আসমান জমিনকে আঙ্গুলের মধ্যে রাখবে বলেছেন, তিনি কত বড় হতে পারেন তার সম্পর্কে আপনার ভুল ধারণার কারণে এগুলো হচ্ছে। তাহলে ইসলামও এরকম, ইসলামের পরিধি অনেক বড়। পূর্ণাঙ্গ পরিধি হইতে হলে ওই ব্যক্তির মধ্যে মুসলিম বলে বিবেচিত হবে, সত্যিকারের মুসলিম, যে তার হাত এবং মুখ থেকে জবানি থেকে মানুষ নিরাপদ আছে, হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ আছে। এর বাইরে যে ব্যক্তি মানুষের আক্রমণ করে সে মুসলিম না, মুসলিম আছে কিন্তু তার মধ্যে ইমানের ইসলামের কমতি আছে, তার মধ্যে কমতি আছে। হ্যাঁ, এরপরে পড়েন। এই যে একজন মানুষ এই যে মুহাজির মান হাজারা মান হালান, এটা করলে কি মুহাজিরের সওয়াব পাবে না? মুহাজিরের সওয়াব পাবে না। হ্যাঁ, এটা হচ্ছে হিজরত করার ক্ষেত্রে। হিজরত কেন করে? মূলত একজন মানুষ হিজরত করে আল্লাহ যা নিষেধ করেছে এটা পরিত্যাগ করার জন্যই। আল্লাহ নিষেধ করেছে কুফরি যেন না পড়ে, এই জন্য হিজরতের মূল কারণ হচ্ছে কুফরি থেকে বাঁচার জন্য, আর কোনো কিছু না। হিজরত হচ্ছে কুফরি থেকে বাঁচার জন্য, ঈমান ঠিক রাখার জন্য, তাওহীদ ঠিক রাখার জন্য, শিরিক থেকে বাঁচার জন্য হিজরত। এগুলো তো সবই আল্লাহ নিষেধ করছে। এই নিষেধের ভিতরে সর্বশেষ পর্যায়ে হচ্ছে যে আমি হয়তো হিজরত করতে পারছি না, কিন্তু আল্লাহ যা নিষেধ করছে সেটা পরিত্যাগ করি। তাহলে হিজরতের অন্তত কিছু কাজ করতে পারলাম আমি। যেমন লা হিজরত, যেখানে মুসলিমরা নির্যাতিত হবে ঈমান নিয়ে থাকা, সেখানে তারা হিজরত করতে হবে, এটাই নিয়ম, শরীয়তের বিধান এটা। তাহলে এই হিজরত তো কিয়ামত পর্যন্ত থাকবে। হিজরত বন্ধ সেটা শুধু মক্কা থেকে, মক্কায় তার অন্য জায়গায় হিজরত করা যায় না। তো এই জন্য দারুল ইসলাম থেকে দারুল কুফরে কেউ গেলে সে যদি মুহাজির তার হতে পারবে না, কারণ সে লাম ইয়াহজুর মা নাহাল্লাহ আন, আল্লাহ যা নিষিদ্ধ তা পরিত্যাগ করে নাই। হ্যাঁ, পড়েন। عن بهز بن حكيم عن أبيه عن جده أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن الإسلام قال أن تسلم قلبك لله وأن تولي وجهك إلى الله وأن تصلي الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة رواه أحمد। ما شاء الله। বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি, এটা এই হাদিস এই সনদের কি সনদ বলা হয় বলতে পারবেন? বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি সিলসিলা, ঠিক আছে। এটা বলা হয় হাসান সনদের উদাহরণ দেয়, হাসান সনদের উদাহরণ দিতে দিই। সবসময় হাসান সনদ বললে হাসান কোনটা, কোন সনদ হাসান, তখন এটা দেয় বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি, আমর ইবনে শুআয়ব আন আবি আন জাদ্দি। এরকম দুইজনের বর্ণনায় সবচেয়ে বেশি বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি। কারণ হচ্ছে বাজ ইবনে হাকিম আন আবিহি, বাপ কি হাকিম, জাদকে এখানে নাই, তাই না? এখন আন আবি আন জাদ্দি, তিনি কি হাকিম কি তার দাদার থেকে না বাহাজ তার দাদার থেকে? এই জায়গা নিয়ে একটু বড় ধরনের মুহাদ্দিসিনরা এটা নিয়ে আলোচনা করে। ঠিক ওখানে আমর ইবনে শুআয়ব আন আবি আন জাদ্দি, আমর ইবনে শুআয়ব আন আবিহি শুআয়ব আন জাদ্দি, হি কারে, জাদ্দে শুআয়ব না জাদ্দে আমর? এইটা নিয়ে ইখতিলাফ হওয়ার কারণে এটা হাসানের কাছে আছে, এই হাসানের সনদ এইটা যে হাসানের দলিল হচ্ছে আন আবি বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি অথবা আমর ইবনে শুআয়ব আন আবি আন জাদ্দি। কারণ হচ্ছে এখানে কি আছে, তারা এটা নিয়ে মতভেদ করছে। যদি কোনো এটা হয় এই সুযোগ, এটা হলে এটা হয়, এই ভাগ করছে। এই জন্য বলে এই হাদিসগুলি সনদ বলা, সাধারণত এগুলিকে এই হাসান হাদিস বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করেন ইসলাম সম্পর্কে। ফাকালা আন তুসলিমা কলবাকা লিল্লাহ,
আনতুসলিমা কালবাকা লিল্লাহ। আমলি আমল, তাই না? আমল না, অন্তর আমল, অন্তরকে আমলি মানে আমলি যেটা আমল, যেটা অন্তর আমল, এটাকে পরিপূর্ণ আল্লাহর জন্য, আল্লাহ অন্তরকে আল্লাহর জন্য নিবেদিত করা। ওয়ান তুয়াল্লি ওয়াজহাকা ইলাল্লাহ, আল্লাহর দিকে নিজেকে, নিজের চেহারাকে আল্লাহর দিকে সমর্পণ করা। ওয়ান তুসাল্লিয়া সালাতাল মাকতুবা ওয়া তুআজ্জিয়া যাকাতাল মাফরুদা। দুইটা বলছে, সালাত এবং যাকাত, আর দুইটা বলে নাই। আর দুইটা বলে নাই কেন? আমলের উদাহরণ দিচ্ছে, সবই বলা উদ্দেশ্য না, কারণ সবগুলো তা হজও বলেন। অর্থাৎ অন্তর, মুখ এবং আমল তিনটেই বলেছে। বোঝা গেল ইসলামও ব্যাপক পরিধি সম্পন্ন জিনিস, একক কোনো জিনিস নয়। ইসলামকে অবশ্যই অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে পালন করতে হবে, অন্তরের মুখে এবং কর্মকাণ্ডে প্রতিপালন করতে হবে। জি, আর আবি কালাবাতা হয় وعن ابي قلابه عن رجل من اهل الشام عن ابيه انه سال رسول الله صلى الله عليه وسلم ما الاسلام؟ فقال ان تسلم قلبك لله وان يسلم المسلمون من لسانك ويدك. قال اي الاسلام افضل؟ قال الايمان بالله. قال وما الايمان بالله؟ قال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والبعث بعد الموت. এই হাদিসটার প্রতি সমাজের মধ্যে একটু দুর্বলতা আছে, জানেন তো? কারণ হচ্ছে রাজুল মিন আহলি শামের কোনো নামদার বলা হয়নি, এই জন্য। আইন আবিহি, আরো সমস্যা হচ্ছে তার বাপের, এটারও কোনো নাম নেওয়া হয়নি। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের পরিচয় দেয়া, সেটা আমাদের অন্য হাদিস দ্বারা এসে গেছে। এটাকে বলা হয় কি করা, সাপোর্ট করছে। সহিহ হাদিসে যখন শাহেদ হয়, এটা শুদ্ধ হইতে হয় না, এই কথাটি বেলাল বিন আলীদের বুঝাইতে হইব। সহিহ হাদিসের 100 শাহেদ থাকতে পারে, সবগুলি সহিহ হওয়া জরুরি না। এই জন্য শাইখ হোসেন মাহমুদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ তার কিতাব তাওহীদে প্রথমে কোরআন আয়াত আনে, তারপর হাদিস আনে, তারপর আসার আনে। কখনো কখনো কোনো কোনো হাদিস এমন থাকে যেগুলো অনেকের কাছে দুর্বল মনে হতে পারে। উনি কেন আনছে এগুলিকে? এগুলি আসল সাব্যস্ত আছে, এগুলি শুধু এগুলি শাওয়াহিদ। এগুলি কি করে? তাকওয়ী হইত, ইতিদাদ বলে, ইতিমাদ নয়। এটা ইতিদাদ বা ইস্তিনাস বলে, ইতিমাদ বলে না। আমাদের কাছে যেমন আল্লাহ আরশের উপর উঠার বিষয়ে কোরআন আয়াতে আছে 6 জায়গায়, 7 জায়গায়। তাহলে আমি এরপরে হাদিস আনছি, এরপর যদি কোনো এখন আসার বসে বসে আপনি খুঁজেন যে এটা তো শুদ্ধ না, শুদ্ধ না, তাহলে আপনি আছেন কয়টার মধ্যে আদৌ দিবেন? ধরেন আপনি 1000-এর মধ্যে আপনি 10-20টার দোষ ধরলেন, 25টার দোষ ধরলেন, কিছু যায় আসে না। হ্যাঁ, আমি 25টার দোষ দিলে কিছু যায় আসে না। তো এই জাতীয় মানুষগুলো, এখানে আমরা বলতে চাচ্ছি এটাই যে ইসলামের তাফসিরের মধ্যে শাইখ হোসেন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ যে হাদিসটা এনেছেন, এটার সনদের দুর্বলতা নিয়ে আমাদের কথা না, কথা হচ্ছে কথাটা আগে ইসলাম তাকে সমর্থন করতেছে। ইসলাম কাকে বলে? শাহেদ আসছে। 2টা হাদিসের মধ্যে যা আসছে, এক হাদিসে তা আসছে, এই জন্য 3টা নিয়ে আসছেন, যে একই হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে। এটা কি? আন তুসলিমা কালবাকা লিল্লাহ, নিজের নফসকে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়া, অন্তরের ভিতরে আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নেয়া। ইনকিয়াদ লাহু বিত্তাহ, ইনকিয়াদ লাহু বিত্তাহ। তারপর বলছেন ওয়া ইয়াসলামাল মুসলিমুনা মিন লিসানিকা ওয়া ইয়াদিকা, এটা হলো হাতের। হ্যাঁ, ক্বালা ফাআইয়ুল ইসলামি আফদাল? ক্বালা ঈমানুন বিল্লাহ। ইসলামের একটা অংশ ঈমান বিল্লাহ হয়ে গেছে না এখন? ইসলামের একটা ঈমান বিল্লাহ বুঝছেন নি? যতটুকু না হলে মুসলিম হওয়া যায় না, অতটুকু। ক্বালা ওয়া মাল ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহ কি জিনিস? ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল বা'থি বাদাল মাউত। 2বার বলছে ইয়াউমিল আখির একটা অংশ হচ্ছে বা'থি বাদাল মাউত। কদর রয়ে গেছে, তাই বলে কি কদর নাই? আছেই, লাগবে, অবশ্যই লাগবে। কিন্তু এটা হলো কিছু বোঝানো যে ঈমান বিল্লাহ এর কিছু একটা আফরাদ উল্লেখ করা, সবগুলো উল্লেখ করা হয়নি, সবগুলো উল্লেখ করা হয়নি। জি, এটুকু আমরা আলহামদুলিল্লাহ বুঝে নিলাম। জি, পরের হাদিস, পরের অধ্যায়। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تزيد الاعمال يوم القيامه فتزيد الصلاه فتقول يا رب انا الصلاه فيقول انك على خير ثم تزيد الصدقه فتقول يا رب انا الصدقه فيقول انك على خير ثم يزيد الصيام فيقول يا رب انا الصيام فيقول انك على خير ثم تجيء الأعمال على ذلك فيقول إنك على خير
ثم يدين لسانه فيقول يا رب أنت السلام وأنا الإسلام فيقول إنك على خير بك اليوم آخذ وبك أعطي قال الله تعالى في كتابه ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين রাহুল ইমাম আহমদ। এই হাদিসটি দেখেন, হাদিসটি কোরআন কারীমে আল্লাহ তাআলা যেটা বলছে, প্রথমে তিনি কিছু আয়াত আনছেন, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না। কেউ যদি কোনো ইসলাম ছাড়া অন্য কিছুকে মানার জন্য গ্রহণ করে, আমরা আগেও বলছিলাম দিন অর্থ কি, অর্ডার মান্য করা, মেনে চলার জন্য, যে আমি আমার জীবনে এটাকে মেনে চলবো। যেমন আমরা এখন সংবিধান বানাই মেনে চলার জন্য, রাষ্ট্রপ্রধানরা, তাই না? কেউ কেউ গণতন্ত্রকে বানাইছে এটা মেনে চলবো, নিয়ম মেনে চলতেছে তারা গণতন্ত্র। কেউ সমাজতন্ত্র মেনে চলতেছে, আমার রাশিয়াতে, কেউ আরো ধরনের সেগুলো আরেকটা বানাচ্ছে, এটা একটা নিয়ম বানিয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াবতা গায়র ইসলামি দীনান, মেনে চলার জন্য ইসলাম ছাড়া আরেকটা কেউ তালাশ করলে গ্রহণ করা হবে, আল্লাহর দরবারে এটা গ্রহণযোগ্য হবে। এইটার ব্যাখ্যা তিনি হাদিস দিয়ে দিচ্ছেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো হাদিস বলার পরে নিজেই কোরআন আয়াত দিয়ে দলিল দিতেন। সাহাবীও কখনো কখনো, সাহাবীরাও হাদিস বলতেন, এরপরে কোরআন আয়াত দিয়ে দলিল দিতেন। এইটা হচ্ছে দুইটা যে একই সূত্রে আসছে, একই জায়গা থেকে আসছে, দুইটা তো ওয়াহি একই, ওয়াহির মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি নাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো বিরোধ নাই, এটা প্রমাণ করার জন্য তারা এটা করতেন। এই নয় যে আমার কথাটা তোমার বিশ্বাস হচ্ছে কিনা, এটা নয়, বরং এটা হচ্ছে যে আমার এই কথাটা আরো তাসদিক আছে, এই কথাটা সত্যায়ন আছে, এই কথাটা শুদ্ধ, এটা প্রমাণ তোমাদেরকে জানাচ্ছি। এটা তো এটা আমারটা সন্দেহ করার জায়গা এটা নয়, বরং পড়তে পারো, ইচ্ছা করলে আরো দেখো, আরো দেখো, আরো দলিল দিচ্ছে, এটার আরো সমর্থনে দলিল দিচ্ছে, যাতে করে ঈমান আরো কি হয়, বাড়তি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। যখনই একজন মানুষ হাদিস বর্ণনা করে, তখন যখন আয়াত নিয়ে আসে, রাসূল হন বা সাহাবী হন, তখন এটা মানুষের অন্তরে আরেকটু বেশি প্রশান্তি আসবে। এটা হলো উদ্দেশ্য, সবসময় আনা জরুরি না। তো এইখানে এই আয়াতের ব্যাখ্যায় তিনি একটা হাদিস এনেছেন। এই হাদিসটা কিয়ামতের মাঠে এটার কি হবে, কিয়ামতের মাঠে এটার অ্যাপ্লিকেশন হবে। কিয়ামতের মাঠে প্রত্যেকটি মানুষের আমাল তো আসবে, ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারাহু, দেখতে পাবে, ফামান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারাহু, এটাও দেখতে পাবে, আমল নামায়ও দেখতে পাবে, বাইরেও দেখতে পাবে। কারণ আপনারা জানেন যে আমলকে সূরত দেওয়া হবে, আমলকে একটা অস্তিত্বশীল জিনিস বানানো হবে, অস্তিত্বশীল বানানো হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান তাকিলাতানে ফিল মিজান। কেমনে সাকিলাতান হবে ধরন তো জানি না, কিন্তু এটা কি দেওয়া হবে, অবশ্যই ওজন করা হবে এটাকে। ওয়া হাবিবাতানে ইলা রহমান, রহমানের কাছে প্রিয় হয়, রহমান ভালোবাসে কিছু, হ্যাঁ, বেদাতিরা রহমান কিছু ভালোবাসে, আশারি মাতুরিদের নিকট রহমানের ভালোবাসা দেখতে পায় না, ভালোবাসলে কি হয়ে যাবে, তার ভালোবাসলে নতুনত্ব চলে আসবে, তার কেদাম নষ্ট হয়ে যাবে, এই জন্য হাদিস হয়ে যাবে। এই জন্য তারা ভালোবাসার কথা বলে না, বলে না ভালোবাসার অর্থ সওয়াব দেয়া, মানে দিয়ে দিবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাবিবাতানি ইলা রহমান, রহমানের কাছে দুইটা প্রিয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তাহলে এইটাও হাসরের মাঠে আসবে, এবং একটা কার্ড রাখা হবে এক পাল্লাতে, একটা কার্ড রাখা হবে এক পাল্লাতে, সেটা ভারী হয়ে যাবে, এবং সেটার মধ্যে কি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে রাখা হবে। তাহলে এইটা কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহকে ব্যবস্থাপনা করে রাখা হবে। কি ব্যবস্থাপনা করা হবে এটা জানার জন্য ব্যস্ত থেকে কি করলে ভারী হবে এটা জানা দরকার। আমি যদি কেমনে রাখা হবে এটা আগে শুনতে থাকি, তাহলে আমি কোনোদিন আমল করতে পারবো না, ওইটা কোনোদিন আপনি পাবেনও না, ওইটা পাওয়ার আশা আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ কেমনে এটা ওজন করবে এটা চিন্তা করতে করতে আপনি বদল আসন্ন ফজল দিয়ে দিবেন, ওই চিন্তাবিদ দরকার নেই, চিন্তা করা দরকার আল্লাহ এটা বলছে বুঝছি কিনা, হ্যাঁ তাহলে আমল করা শুরু করা দরকার, শুদ্ধ কিনা শুদ্ধ আমল করি। শুদ্ধটা কেমনে হলো এটা যদি বসে থাকেন
তো আপনার কোনোটাই হবে না। বুঝে আসছে কথাটা? তাহলে একজন ইমানদারের কাজ হবে যে সে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা যথাযথ হবে, এটা সত্য বলেছেন, কিভাবে হবে এটা না জানলেও আমার চলবে। তাহলে এখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন আমল সমূহ আসবে। কিভাবে আসবে? সব এখন প্রশ্ন আউট হয়নি, কিছু প্রশ্ন আউট হয়েছে, কিভাবে টা আউট হয় না, তখন দেখবেন কেমনে আসে। তখন দেখে যদি কোনো ভালো লাগে আলহামদুলিল্লাহ, ওমান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, আমল নামার মধ্যে ভালো দেখলে তখন আল্লাহ শুকরিয়া দেবে। ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আমল নামার মধ্যে খারাপ দেখলে তখন তিরস্কার হবে, তখন ইচ্ছা করলো আর কিছু করতে পারবে না, কান্নাকাটি করে আল্লাহ আমার কেন এটা হইলো, আরে আবার দেন, এবার ঠিক করে আসবে, তার কাজ হবে না। কারণ প্রশ্নের একটা অংশ জানাই দিছে যে এটা আসবে, তাতে করে আপনি আগ্রহ প্রকাশ করে আপনাকে দয়া করে জানাইছে আপনি করো, যাতে করে আপনি পদভ্রষ্ট না হয়ে যান। কিন্তু বাকি অংশ আল্লাহ রেখে দিয়েছেন তার কাছে, তিনি সেটা জানাবেন না, কারণ এটা হলো তার গায়েবের ভান্ডার রেখে দিয়েছেন। তাহলে কিয়ামতের মাঠে আমল সমূহ আসবে, এক একটা ভাবে আসবে। সালাত আসবে, ইয়া রাব্বি আনাস সালাহ, কি জন্য আসবে? বান্দা আসবে, বান্দার জন্য এটা কি কাজে লাগবে এটা বলার জন্য। বুঝে আসছে? সালাত আসে কি তার দাঁড়িয়ে থাকবে না এটা না, মানে বান্দার জন্য কি কাজে করতে পারবে এটা তো তার যোগ হবে। সালাত তো আসবে, সালাত যে কল্যাণ কর এটা বোঝার জন্য, সালাত কল্যাণ কর বান্দার জন্য কাজে লাগবে। তো এখন ইন্নাকা আলা খায়র, হ্যাঁ তুমি তো কল্যাণের উপর আছো, যারা তোমার আমল করছে তারা কল্যাণ পাবে। সুম্মা তাজি সাদাকা, তারপর সাদাকা আসবে, কথা কুল ইয়া রাব্বি আনা সাদাকা, এই সাদাকা তুতফি গাদাব রব করছেন না, রবের ক্রোধকে নিরোধ করে দেয়। এবং সাদাকার পরে এটাও আসছে হাদিসে যে দাঁড়াবে কোথায়? সিরাতের দুই পাশে দাঁড়াই যাবে এরা, এগুলি দাঁড়াইতে এই দাঁড়াবে কেমনে দাঁড়াবে, কেমনে দাঁড়াবে? সিরাতুর রহম দাঁড়াবে, কেমনে দাঁড়াবে কেমনে তো জানি না, তবে হ্যাঁ এর দুর্বিশ্বাস রাখেন, ওইটা না জানলেও চলবে, ওইটা জানার চেষ্টাও করেন না, কারণ এটা কোথাও বলা হয়নি। এখন ওইটা কি বলবে? তখন ওইটা দাঁড়াবে কেন? যাতে করে সে আগুনে না পড়ে যায়, তার উপকার আসবে, সাদাকা আসবে। রব্বুল আলামিন বলবেন ইন্নাকা আলা খায়র, আল্লাহ কথা বলবেন তো বলবেন ইন্নাকা আলা খায়র, অবশ্যই তুমি ইন্নাকা আলা খায়র, তুমি অবশ্যই কল্যাণ উপর আছো। অর্থাৎ যারা তোমার এই কাজ করবে তুমিও কল্যাণের কাজ, যারা তোমাকে প্রতিপালন করবে তারাও কল্যাণের কাজ করেছে। সুম্মা ইয়াজি সিয়াম, তারপর সওম আসবে, ফায়াকুলু ইয়া রাব্বি আনা সিয়াম, হে রব আমি হচ্ছে সওম, ফায়াকুলু ইন্নাকা আলা খায়র, মুযাক্কার, নিশ্চয়ই তুমি কল্যাণের উপর আছো। সুম্মা তাজিল আমালু আলা যালিকা, এইভাবে আমল আসতে থাকবে, কিন্তু সবশেষ ফায়াকুলু ইন্নাকা আলা খায়র, তুমি কল্যাণের উপর আছো। সুম্মা ইয়াজিল ইসলাম, কিন্তু ইসলাম কি আগেরগুলো ইসলাম না? ওগুলিও বোঝা গেল ইসলামও একটা আমল, ইসলাম মেনে নেওয়াটাও একটা আমল। যেমন আমালের মধ্যে সিয়াম, সাদাকা, সালাত এগুলিও তো নিয়ম, যখনই একটা আলাদা উল্লেখ করা এই অর্থ যে আগেরগুলি থেকে আলাদা হওয়া জরুরি না, আগেরগুলি উল্লেখ করছে এটাও বাকিগুলো উল্লেখ করছে, এরপরে বড়টা উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কি? হ্যাঁ ইসলাম, যে ইসলাম আছে যার তারটা। ওয়ায়াকুলু, তখন আল্লাহ তাআলা বললেন ইন্নাকা আলা খায়র, তুমি কল্যাণের উপর আছো। বিকাল ইয়াউমা আখুস, তোমাকে দিয়ে আজকে পাকড়াও করব করেছে। ও ফায়াকুলু ইয়া রাব্বি আনতাস সালাম ওয়া আনাল ইসলাম, সুবহানাল্লাহ, এর পরে নেই ভাই। হ্যাঁ তখন বলবে ইয়া রাব্বি, ইয়া রাব আনতাস সালাম, আপনি হচ্ছেন শান্তি, ওয়া আনাল ইসলাম, আমি হচ্ছি ইসলাম। দুটো মিল কি? সালাম তো আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসবে সালাম, যে ব্যক্তি ইসলাম পালন করছে তার জন্য। জি, ফায়াকুলু ইন্নাকা আলা খায়র, হ্যাঁ তুমি অবশ্যই কল্যাণের কাজ করছো। বিকাল ইয়াউমা আখুস, আজকের দিনে তোমাকে দিয়ে পাকড়াও করো মানুষদেরকে, যে ব্যক্তি তোমাকে গ্রহণ করেছে সে সালাম পাবে, যে ব্যক্তি তোমাকে প্রকাশ সালাম পাবে। এই জন্য নবীরা বলতে থাকবে, নবীরা ফেরেশতারা কি বলবে? আল্লাহ রাব্বি সাল্লিম সাল্লিম, কোথায় বলবে? পুলসিরাত পার হওয়ার সময়, পুলসিরাত পার হওয়ার সময় বলতে থাকবে সাল্লিম সাল্লিম, সালাম, নিরাপত্তা ছাড়া পার পাওয়া যাবে না সেদিন। তো বিকাল ইয়াউমা আখু ওয়া বিকা উতি, তোমার যত বেশি হবে সেটার কারণে দান করব। তুমি না থাকলে কারো কাছে তুমি নাই তারে পাকড়াও করব, কারো কাছে তুমি আসো তারে আমি দান করব। বুঝে আসছে কথাটা? এটাই, যার কাছে ইসলাম নাই তার কাছে কোনো কিছুই নেই। কয়ে মুসলিম না হলে এরা খুব ভালো, এটা যদি ব্যক্তি বলবে এই ব্যক্তি কি করছে? ইসলামের উপরে অপবাদ লেখন করছে।
মুসলিম ইসলাম নাই তারপরে ভালো বলা যাবে না। হাতেম তাই অনেক কিছু করছে, কিন্তু ইসলাম যেহেতু ছিল না তাকে ভালো বলার সুযোগ নেই। শুধু বলতে হবে হাতেম তাই দানবীর ছিল, কিন্তু ভালো ছিল বলতে পারবে না। যেটা ভালো হলে ইসলাম নাই। কোনো ব্যক্তি অনেক কিছু দান করছে, মাদার তেরেসা ধরেন, এটা করছে ওইটা করছে। আমাদের দেশের নারীরা, ওই যারা খ্রিস্টান নারীরা দেখবেন যে ঘুরে বেড়াচ্ছে, অনেক নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। খ্রিস্টানরা বিভিন্ন হাসপাতাল প্রতিষ্ঠা করছে বাংলাদেশে, হ্যাঁ, খ্রিস্টান হাসপাতাল ও মিশনারি হাসপাতাল প্রতিষ্ঠা করে রাখছে। এগুলির প্রশংসা করা যাবে না। হ্যাঁ, হাসপাতাল প্রতিষ্ঠা বলা যাবে, কিন্তু ওদের প্রশংসা করা যাবে না। কথা বুঝছেন কিনা? কারণ হচ্ছে ইসলাম নাই, কিছুই নেই। ইসলাম আছে, সব আছে। ইসলাম না হলে অন্য কিছু আমল হবে না, কারণ অন্য কিছু ওজন হবে না। আল্লাহ তাআলা বলছেন, কি বলেছে? ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তাসলা নার হামিয়া। তারপর আল্লাহ তাআলা কি বলেছেন? আপনারা কোরআনে কারীম সূরা কাহফের শেষের দিকে এসে বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, অনেক সাই আছে, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসানুনা আন্নাহুম ইয়াহসানুনা সুনা। অনেক অনেক কাজ করেছে, কিন্তু একটু তার কাজে লাগে না। এটা হলো আকসার, ক্ষতিগ্রস্ত। তো ইসলাম দিয়ে সেদিন আল্লাহ তাআলা পাকড়াও করবেন। ইসলাম যার আছে তারটা গ্রহণ করা হবে, যার ইসলাম নাই তারটা গ্রহণ করা হবে না। ইসলাম না থাকার কারণে তার পাকড়াও করে জাহান্নামে ধরবে, জাহান্নামে দিবে। আর যে ইসলাম আছে তাকে এর বিনিময়ে বা তার প্রতিদান স্বরূপ তাকে কি করবেন? বিনিময় না প্রতিদান স্বরূপ দিবেন, প্রতিদান স্বরূপ তিনি তাকে জান্নাত দিবেন। এটাই বলেছে ওমা ইয়াবতাগি, قال الله تعالى في كتابه, আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়াবতাগি ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম নাই সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেই হবে। আমরা এটা এই জন্য সবসময় বলে থাকি যে ইসলাম হচ্ছে সর্বনিম্ন পর্যায়, সর্বনিম্ন পর্যায়। দ্বীনের সর্বনিম্ন পর্যায় হচ্ছে ইসলাম, আর মধ্যম পর্যায় হচ্ছে ঈমান, সর্বোচ্চ পর্যায় হচ্ছে ইহসান। এখন সর্বনিম্ন পর্যায়ে যদি না থাকে তার কাছে আর কিছু পাবে। ঈমান দিয়ে পাকড়াও করবে না, পাকড়াও করবে ইসলাম দিয়ে। বুঝছেন তো? ইসলাম নাই, পার পেতে পারবে না। ঈমান আছে, পার পেয়ে যাবে। বুঝে আসছে? মুহসিন পার পেয়ে যাবে, মুসলিম একেবারে বাদ পড়ে যাবে না, ধরা খেয়ে যাবে, তবে একেবারে বাদ পড়ে যাবে না। এই জন্য ইসলাম দিয়ে সেদিন তিনি ইসলাম দিয়ে শুধুমাত্র মানে জান্নাতি আর জাহান্নামী নির্ধারণ করবেন। কিছু কষ্ট পেলেও তারপর হচ্ছে জান্নাতে যাবে, ইসলাম যদি থাকে। ইসলামটা যেন অন্য কোনো মতবাদ যারা গ্রহণ করে বসে আছে, অন্য কোনো মতবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই কথা বলতে গেলে অনেকেরই মনে কষ্ট আসে। অনেকেই বলে যে এখনো তিনি পুরান দিনে আছেন, এগুলি বারবার বলেন, এগুলি কষ্ট দেন। আমরা গণতান্ত্রিক জীবনে মানুষকে বুঝাইতে চাচ্ছি, আর উনি উল্টা পাল্টা কথা বলেন। গণতন্ত্র দিয়ে কিচ্ছু হবে না, সমাজতন্ত্র দিয়ে কিছু হবে না, সেকুলার তন্ত্র দিয়ে কিছু হবে না, জাতীয়তাবাদ দিয়েও কিছু হবে না। এগুলি যদি কোনো আপনি মনে ধারণ করে রাখেন তাহলে আপনি অতটুকু ইসলামকে বরবাদ করে দিয়েছেন। এজন্য ইসলামকে পড়তে হবে, পড়াতে হবে, না হলে আপনি কুফুরের ভিতরে পড়বেন। ওই কুফুরের কি নাম বলেন তো? ওই কুফুরের কি নাম? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে কুফুরটা আমরা তো অনেক ইসলাম না পড়ে অন্যান্য জিনিস সবসময় পড়ে, কত কিছু পাত হিসাব নেই। ইসলাম কিন্তু পড়ে না সন্তানদেরকে। ওই কুফুরের নাম কি? এই কুফুর নাম হচ্ছে কুফরুল ইরাদ। এই কুফুরের আরেক নাম হচ্ছে কুফরুত তাওয়াল্লি। কোরআন কারীম আল্লাহ তাআলা এটা বলেছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। এরপরে কি? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এরা মুজরিম, এরা অপরাধী। মুজরিম কাকে বলে? দাগী অপরাধীরা মুজরিম কয়। এরা দাগী আসান। যারা ইসলাম ছাড়া অন্য কোনো নীতিটাকে গ্রহণ করে নিবে তারা ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম থেকে মুখ ফিরিয়ে থাকে। হ্যাঁ, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। বুঝে আসছে? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান দাল মাই ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। হ্যাঁ, এই আয়াত তো
এ দেখেন দল্লা এহতাদা, বুঝতে পারছে? মুখ ফিরিয়ে থাকলে দল্লা, আর ইসলামের দিকে তাকাইলে এহতাদা। এখন যে ব্যক্তি দিন থেকে মুখ ফিরিয়ে থাকবে, দুই রকম আছে মুখ ফিরিয়ে থাকে। একটা হচ্ছে সে আমল করতেছে না, এটা হচ্ছে কি গাফেল। এটা হলো কি গাফেল, আমল করতেছে না, গাফেল। কিন্তু যে ব্যক্তি আমল করার গুরুত্ব তার অন্তরে নাই, সে ব্যক্তি রাদান দিয়ে দিল, সে ব্যক্তি কাফের। একজন মানুষ নামাজ পড়ার গুরুত্ব তার মধ্যে নাই, একজন মানুষ আল্লাহর বিধান মানার গুরুত্ব তার মধ্যে নাই, আল্লাহর শরীয়ত মানার গুরুত্ব তার মধ্যে নাই, সে ব্যক্তি ঈমানদার না, সে ব্যক্তি কাফের। একজন মানুষ আল্লাহর শরীয়ত মানার বিরোধিতা করে না, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার কোনো ইয়াতে লোভে পড়ে, অথবা অলসতা করে করতেছে না, তাকে আমরা তাকফির করি না। তাকে বলে যে সে এরাদ করছে অথবা সে মুখ ফিরিয়ে আছে, কিন্তু তার কারণ হচ্ছে গাফলতে আছে, জাহালতে আছে, আল্লাহ তাকে হেদায়েত দিক, দোয়া করি। কিন্তু যে ব্যক্তি জেনে বুঝে আল্লাহর দিনকে দূরে সরে রাখবে, কেউ করতে না পারে, দিনের বিরোধী যারা যে মতবাদগুলিকে টেনে এনে মানুষের কাছে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, এই জন্য যে যাতে করে মোল্লাদের তন্ত্র কমে যায়, মোল্লাতন্ত্র শেষ হয়ে যায়। হ্যাঁ, একজনে বলছে না এটা কি, এটা দেওয়ার কারণে এখন মোল্লাতন্ত্রের উপরে একটা আঘাত আসলো। কোনটা দিছি আর নারী কমিশনের রিপোর্ট দেওয়ার পরে বলছে আপনাদের তথাকথিত এই ছেলেদের মধ্যে যারা আন্দোলন করেছে, ওদের মধ্যে একজন বলছে না, মোল্লাতন্ত্রের উপরে একটা আঘাত করবে। মোল্লাতন্ত্র, কেউ যদি মোল্লাতন্ত্র বলে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে সমস্যা আছে। মোল্লাতন্ত্র বলতে কোনো কিছু নেই। ইসলাম যারা প্রতিপালন করে তাদেরকে মোল্লা বলে তিরস্কার করা, এটা আরেকটা কুফরি। এটা কত নম্বর কুফরি? এর নাম কি? ইস্তেহজা, সাব্য ইস্তেহজা, সাব্য ইস্তেহজা, বুঝে আসছে? কারাহিয়া, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এরপরে কি? ফাআহবাতা, একদম ধ্বংস, আল্লাহ একদম ইহবাত করে, অর্থাৎ মিটিয়ে তাদেরকে বিনষ্ট করে দিয়েছে। আমাল, সব আমল বরবাদ হয়ে গেছে। সব আমল কখন বরবাদ হয়? কাফের হইলে সব আমল বরবাদ হয়, সব আমল বরবাদ হয় না। আল্লাহ যা নাজিল করেছে অপছন্দ করতে পারবেন না, এটাকে মোল্লাতন্ত্র বলে অপমানজনক কথা বলবেন, আপনি ঈমান থাকবে না। এগুলি আপনাদের লেখা দরকার। আমি একা লিখলে বলে যে এগুলি শুধুমাত্র তাকফির করতেছে, আমি কাউকে তাকফির করিনি। যে এইটা বলবে তাকে বলছি। আম কথা বলতেই হবে। আম কথা ছেড়ে দিলে আপনিও ইসলাম নিয়ে সন্দেহ আছে। আম কথা ছেড়ে দিতে পারে না। খাস ভাবে তাকফির করার দায়িত্ব আমার, আল্লাহ দেয় না, আমি করিও না। কিন্তু কেউ যদি ইমাম আলেমরা করে থাকে তা বয়ান করার দায়িত্ব আমার। কত আগে আসছে আমি ফতোয়া বর্ণনা করছি, অমুকে ফতোয়া দিচ্ছি, কিন্তু ইমানিয়াতটা যেখানে ইমান চলে যায়, এটা আপনাকে আমাকে সবাইকে বলতে হবে যে এই বললে ইমান চলে যায়, ইমান চলে যায়। তাহলে বুঝতে পারছেন যে ইসলামী দিন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে মানার জন্য গ্রহণ করে নিবে, তালাশ করবে যে ইসলাম আর পাচ্ছি না, ইসলামের দ্বারা হবে না, আমরা এখন অন্য কিছু দিয়ে চালাই দেশটা, অন্য কিছু দিয়ে আমার ইউনিভার্সিটি চালাই, অন্য কিছু দিয়ে আমার শিক্ষা ব্যবস্থা চালাই, অন্য কিছু দিয়ে আমার সব চলবে, ইসলাম দিয়ে আর হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ফালা ইউকবালা মিনহু, তার থেকে সেটা গ্রহণ করা কখনো হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্ত দুই প্রকার, একটা আমরা কালকে বলছিলাম ক্ষতিগ্রস্ত স্থায়ী, একটা হলো অস্থায়ী। যে ব্যক্তি অন্য কিছুর উপর চলবে, তালাশ করবে, তার মধ্যে একদল হবে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত, আরেক দল হবে ভুলে করেছে, না জেনে করেছে, অথবা ধোকায় পড়ে করেছে শয়তানের, তারা চিরস্থায়ী হবে না, তারা সাময়িক ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে। অর্থাৎ কোনোভাবেই সে ক্ষতিগ্রস্ত মুক্ত হচ্ছে না। তাহলে আল্লাহর বিধান ছাড়া, অন্য আল্লাহ তাআলার শরীয়ত ছাড়া, আল্লাহ তাআলার দেয়া আহকাম এবং আমাল ছাড়া অন্য কিছুর দিকে আমাদের ঝোঁকা যাবে না, কোনোভাবেই না। কথা বুঝতে পারছি? এখন যদি আপনি এমন কিছু পড়েন এবং উদ্দেশ্য বাস্তবায়ন করা যেটা আল্লাহ এবং রাসূল এর নীতির বিরুদ্ধে, অবশ্যই আপনি এটার ভিতরে পড়বেন যে মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, মুবতাগিন ফি ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যেটা আপনি গতকাল আপনাদের পড়েছেন হাদিসটা, যে এরা কি আর বড় গুনাহের অন্তর্ভুক্ত ইসলামের মধ্যে। গতকাল পড়ছেন না আপনারা?
আবগাদুন নাসি ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে তিনজন হচ্ছে সবচেয়ে ঘৃণিত যে এটা করে। এখন যে ব্যক্তি জাগতিক অর্থনীতির উপরে খুবই বড় চাঙ্গা, সে আল্লাহর কাছে তত বেশি মুবগিদ, আল্লাহর কাছে আল্লাহ তাআলা তাকে তত বেশি ঘৃণা করে, কারণ সে আল্লাহর বিধানকে কি করছে, বিপরীতে অন্য কিছু দাঁড় করানোর চেষ্টা লিপ্ত রয়েছে। জি, এরা মুনাফিক। এরপরে وفي الصحيح عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه الإمام أحمد. এই হাদিসটা বেশি ইফেক্টিভ আহদাসা থেকে। এহদাস অনেক করে, আমল করে না, কিন্তু আমল যদি করে এহদাসও হয়, আরো বাড়তিও হয়। তো যেটাই করে, আমি তো নতুন করে বানাচ্ছি না, সেও এর ভিতরে পড়বে। কেউ যদি কোনো ইসলামের মধ্যে ইসলাম চলবে না, অন্য কিছু নিয়ে চলতে হবে, এই জাতীয় যত কিছুই মনে করে ইসলাম ছাড়া, সে ব্যক্তি আল্লাহ তাআলা তার থেকে কিছু গ্রহণ করবেন না। লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তার থেকে ফরজ নফল কিছুই আল্লাহ গ্রহণ করবেন না, কারণ সে ইসলামের মধ্যে আর নাই। সুতরাং এটা আমাদেরকে জানা দরকার। জি, আজকে এখানে